যে তার পরিবারের জন্য সওয়াবের আশা করে খরচ করে, আল্লাহ তাকে সাদাকা হিসাবে কবুল করেন। যে কেউ তার পরিবারের জন্য খরচ করে সওয়াবের আশায়, আল্লাহ তার প্রতিটি পয়সাকে সদকা হিসাবে কবুল করেন। বাবা, এটা নাও। খুব মজা। ধন্যবাদ মা। তোমার মেয়ে কত আদরণীয়। কখনো ভেবে দেখেছেন, আপনি যখন আপনার পরিবারের জন্য ব্যয় করেন, খাবার, পোশাক কিংবা ছোট্ট কোনো উপহার দেন, সেই খরচটাও হতে পারে একটি ইবাদত? রাবি বলেন, আমি তাকে জিজ্ঞেস করলাম, এটা কি সত্যিই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে? তিনি বললেন, হ্যাঁ, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেছেন, সওয়াবের আশায় কোন মুসলিম যখন তার পরিবার পরিজনের প্রতি ব্যয় করে, তা তার সদকা হিসাবে গণ্য হয়। সহিহ বুখারী 5501, মুসলিম 102। কি অসাধারণ শিক্ষা! আমরা ভাবি সদকা মানে হয়তো গরিবকে দান করা, কিন্তু ইসলাম শেখায় নিজের পরিবারের জন্য ব্যয় করাটাও সদকা, যদি তা হয় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। যখন আপনি সন্তানের জন্য স্কুলের খরচ দেন, স্ত্রীর মুখে হাসি ফোটাতে কিছু কিনে আনেন, অথবা মায়ের চিকিৎসার ব্যবস্থা করেন, তখন আপনি শুধু অর্থ ব্যয় করছেন না, আপনি করছেন এক নীরব ইবাদত, যার প্রতিটি কণায় আছে সওয়াব ও বরকত। তাই মনে রাখুন, পরিবারের জন্য আপনার প্রতিটি ভালোবাসা, প্রতিটি ত্যাগ, প্রতিটি ব্যয় আল্লাহর কাছে এক একটি সদকার নামেই লেখা হয়। পরিবারে ব্যয় করা শুধু দায়িত্ব নয়, এটাই তো আসলে এক অনন্য ইবাদত, এক অনন্য সদকা।